সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের যে পরীক্ষা হয়ে গেল 12ই নভেম্বর 2021, তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে। পরীক্ষাটা মূলত 100 মার্কের পরীক্ষা ছিল, সময় ছিল 1 ঘন্টা, আর প্রতিটি প্রশ্নের জন্য 0.25 নেগেটিভ মার্ক ছিল। তো শুরুতে আমরা বাংলা দিয়ে শুরু করব। প্রথমে ছিল নয়ন শব্দটির সঠিক প্রকৃত প্রত্যয় কি? এটা হবে হচ্ছে নি যোগ অনট। দুই বলছে অনুধাবন সমস্ত পদটির অনুপূর্ব পদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? অর্থাৎ হচ্ছে অনুধাবন মানে তার পশ্চাৎ ধাবন, অর্থাৎ তার পিছনে পিছনে যাওয়া, এটা হবে হচ্ছে পশ্চাৎ। 3 বলছে ভাব অধিকরণে সবসময় কোন বিভক্তি যুক্ত হয়? ভাব অধিকরণে সবসময় সপ্তমী বিভক্তি যুক্ত হয়। এরপরে 4 নম্বর বলছে নিচের কোনগুলো পরাশ্রয়ী বর্ণ? পরাশ্রয়ী বর্ণ বলতে আমরা বুঝি অন্যের উপর আশ্রয় করে যারা ব্যবহার হয়, সেটা যেমন হচ্ছে অনস্বর এবং বিসর্গ। নিচের কোন বানানটি সঠিক? এটা হবে জয় হস্যিকার, গয় দীর্ঘিকার, মূর্ধন্য সয়কার। বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কত প্রকার? এটা হবে 3 প্রকার: কর্মবাচ্যের কর্তা, ভাববাচ্যের কর্তা এবং কর্মকর্তৃবাচ্যের কর্তা। টাকা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছো, বাক্যে মুখ কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে সম্মান রাখা বোঝাচ্ছে, এটা হবে সম্মান। কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত নয়? এখানে দুইটা শব্দই শুদ্ধ বানানে লিখিত নয়, একটা হচ্ছে শ্মশান, একটা হচ্ছে পোজ্জল। চকলেট শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটি একটি মেক্সিকান শব্দ। 10 বলছে সুতি কাপড় অনেকদিন টিকে, এটা কোন বাচ্য? এটা হবে কর্মকর্তৃ বাচ্য। 11 হচ্ছে এদেশের বুকে 18 আসুক নেমে কোন বৈশিষ্ট্যের কারণে কবি 1818 প্রত্যাশা করেছেন? 1 নম্বর ছিল উদ্দীপনা, 2 নম্বর ছিল সেবাব্রত, 3 ছিল সাহসিকতা, 4 ছিল চলার দুর্বার গতি। এখানে আবার ক নম্বর ছিল যে 1, 2, 3, 4, খ নম্বর ছিল শুধু 4 নম্বর, ক নম্বর ছিল 1 এবং 2, এবং ঘ ছিল 2 ও 3। এটা সবগুলোই হবে, এটা হচ্ছে 1, 2, 3, 4 অর্থাৎ ক নম্বর হবে। 12 বলছে যে সনেটের বৈশিষ্ট্য কি? সনেটের বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের 14 চরণ বিশিষ্ট এবং প্রতি চরণে মাত্রা থাকবে 14, অর্থাৎ 1 এবং 2। আমরা আলোচনা করে ঠিক করেছি যাই হোক না কেন আমরা অনুসরণ ভাঙবো না, যদি এই পথেই মৃত্যু এসে থাকে তবে তাই হবে। উক্তিগুলো কার রচনা? এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচনা। 14 নম্বর বলছে মিসা মণি মুক্তা হেম, স্বদেশের প্রিয় প্রেম, তার চেয়ে রত্ন নাই আর। এই কবিতাংশের ভাব নিচের কোন কবিতায় প্রকট হয়েছে? এই কবিতাটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তর স্বদেশ কবিতা। তো সেই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে স্বদেশের প্রতি ভালোবাসা। তো এই কবিতাটা মাইকেল মধুসূদন দত্তের কপোতক্ষ নদ যে কবিতা ছিল, সেই কবিতায় ফুটে উঠেছিল। তো এখানে শুধু কপোতক্ষ আছে, জায়গাটা কপোতক্ষ নদ হলে সঠিক উত্তর হতো। ব্রহ্মপুত্র শব্দে যুক্ত বর্ণে কোন কোন বর্ণ আছে? এটা হ এবং ম। ক বর্গের ধ্বনি সময়ের উচ্চারণ কোনটি? এটা হবে জিহ্বামূল। 17 কোনটি পরপদ প্রধান সমাস? এটা হচ্ছে কর্মধারায় সমাসে পরপদই প্রধান থাকে। আচ্ছা, অব্যয়পদে অব্যয়পদ প্রধান থাকে, দ্বন্দ্ব সমাসে হচ্ছে উভয় পদই প্রধান থাকে, আর বহুব্রী সমাসে মূল অর্থ না হয় অন্য অর্থ চলে আসে। 18 বলছে লাজুক কোন ধরনের শব্দ? এটা হবে যৌগিক শব্দ। শশাঙ্ক শব্দের অর্থ কি? এটা হচ্ছে চাঁদ। এবং 20 নম্বর ছিল 80-20 কোন বহুব্রী সমাসের উদাহরণ? এটা হবে ব্যাধিকরণ বহুব্রী। 80-তে 20 আছে যার, এটা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রী, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ কোনোটাতেই বিশেষণ থাকবে না। এই 20টা ছিল হচ্ছে আমাদের বাংলা। এবার আমরা চলে যাব ইংলিশে। আচ্ছা, ইংলিশের প্রথম যে প্রশ্ন ছিল হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং? স্পেলিং হবে এটা হচ্ছে লায়াসন, LIAESON। এরপরে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে 22 নম্বর বলছে দ্য ড্যাশ 7th grader টুয়ার্ড ওভার দ্য আদার প্লেয়ার্স অন দিস বাস্কেটবল টিমস। মানে হচ্ছে বাস্কেটবল টিমে একজন আছে যে অন্যদের উপরে মানে দাপিয়ে বেড়ায় আর কি, খেলা ভালো খেলে আর কি। এখানে হচ্ছে গ্যাংলিং, স্টুডিয়াস, মিমিটিক না অ্যাবজেক্ট।
অবজেক্ট মানে হেয় প্রতিপন্ন হওয়া, মিমেটিক মানে তার কপি করা, স্টুডিয়াস পরিশ্রমী, গ্যাংলিং গ্যাংলিং মানে হচ্ছে পাতলা রোগা এরকম আর কি। তো পাতলা রোগা একজন আছে যে হচ্ছে অন্যজনের উপরে মানে এতই ভালো খেলে যে সবাইকে একাই সে খেলে নিয়ে বেড়ায় আর কি। এটা হচ্ছে interviewmania.com থেকে উঠাই দিছে। 23 নম্বর বলছে দ্য ড্যাশ ডিয়ার স্টাক ক্লোজ টু ইটস মাদার when venturing out into the open field। এখানে বিষয়টা হচ্ছে যে আমরা বিষয়টাকে একটু বুঝি। বলছে যে দ্য ড্যাশ ডিয়ার স্টাক ক্লোজ টু ইটস মাদার মানে একটা হরিণ সে তার মায়ের কাছাকাছি ছিল যখন সে ভেঞ্চারিং আউট মানে যখন সে ঘর থেকে বের হলো, অর্থাৎ অনেক সিকিউরিটি সহকারে বের হতে হয়, এগুলোকে ভেঞ্চারিং আউট বলে। সে যখন তার মানে মূল জায়গা থেকে বের হলো বাসস্থান থেকে, তখন সে তার মার কাছাকাছি ছিল। এখানে হচ্ছে একটা ইয়ারলিং ডিয়ারটা মানে হচ্ছে যে হরিণটার বয়স 1 বছর হচ্ছে কেবল বা তার থেকে কম, এরকম একটা হরিণের বাচ্চা যখন বাইরে বের হলো তখন সে তার মায়ের কাছাকাছি থাকলো। 24 নম্বর হচ্ছে দ্য রিবেল স্পাইস ওয়ার সার্চড উইথ ড্যাশ অ্যান্ড পুট অন ট্রায়াল মানে হচ্ছে একজন গুপ্তচর ছিল, তার হচ্ছে সার্চড উইথ ড্যাশ এবং হচ্ছে ট্রায়াল, তার বিচার হলো, তার মানে সে রাষ্ট্রদ্রোহিতার বিচার হচ্ছে তার, তো এটা হচ্ছে সেডিশন। আচ্ছা 25 নম্বর বলছে হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল অফ ডাইভ। ডাইভের পাস্ট পার্টিসিপল হচ্ছে ডাইভড। ডাইভ মানে কোনো কিছুতে ডুব দেওয়া বা ঝাঁপ দেওয়া। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ র্যাম। র্যামের ফেমিনিন জেন্ডার হচ্ছে ইউ। 27 বলছে সিনোনিম অফ দ্য লাউচি। লাউচি এটার অর্থ হচ্ছে অশালীন, অর্থাৎ হচ্ছে সোজা বাংলা কথায় যে নোংরা, মানে মেন্টালিটি নোংরা আর কি। এগুলোকে বলা হচ্ছে এই গৌসী অর্থ হচ্ছে কাণ্ডজ্ঞানহীন, অর্থাৎ কোথায় কি কথা বলতে হবে সে জানে না, এরকম লোকজনকে বলা হয়। আর ইনডিসেন্ট এটা মানে হচ্ছে অশালীন, অর্থাৎ কথাবার্তা মানে মেন্টালিটিটাই নোংরা, কথাবার্তায় খারাপ ভাষায় ইউজ করে, সেগুলোকে ইনডিসেন্ট বলা হয়। তো এটা সিনোনিমটা হচ্ছে ইনডিসেন্ট। তারপর বলছে দ্য প্লুরাল ফর্ম অফ ডিয়ার, এটা ডিয়ারই হবে। গ্রুপ অফ বিয়ার্স কল্ড মানে হচ্ছে ভাল্লুকের দলকে কি বলা হয়, এটা হচ্ছে স্লিউথ। স্লিউথ মানে হচ্ছে গোয়েন্দা হয়, গোয়েন্দার দলও হয়। আচ্ছা তারপর অ্যান্টোনিম অফ দ্য ডিমিউর। ডিমিউর অর্থ হচ্ছে যে কোনো কিছুতে অবজেকশন করা বা বিরক্ত প্রকাশ করা বা অ্যাভয়েড করা, এরকম আর কি, অনীহা প্রকাশ করা। আর এমব্রেস মানে হচ্ছে কোনো কিছুতে আগ্রহ সহকারে নেওয়া বা হচ্ছে একবারে মানে সোজা বাংলায় যেটাকে আমরা একভাবে বুঝি যে খুব আগ্রহ সহকারে গ্রহণ করা এবং হচ্ছে কোলাকুলি করা। আচ্ছা আর বায়োস্টারাস মানে হচ্ছে তো কোলাহলপূর্ণ। আর ফল্টার মানে হচ্ছে শক্তি কমে যাওয়া, মানে স্ট্রেংথ কমে যাওয়া বা মোমেন্টাম গতি কমে যাওয়া। আচ্ছা আর ক্রাড যেটা আছে এটার মানে হচ্ছে যে কাঁচামাল, সোজা কথা, ক্রুড অয়েল বলে। 31 হচ্ছে গ্রুপ অফ ব্যাটস মানে হচ্ছে ব্যাটসের বাদুড়দের দলকে কি বলা হয়, এটা হবে কলোনি। হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং, এটা হবে মিনাস্কিউল, MINUSCULE, মিনাস্কিউল মানে খুবই ক্ষুদ্র। 33 বলছে দ্য প্যাসিভ ভয়েস অফ হু ইজ জন ইনভাইটিং। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে জন, সুতরাং এটাই অবজেক্ট হয়ে যাবে, আর অবজেক্ট হচ্ছে হু, এটাই সাবজেক্ট হয়ে যাবে। তাহলে হু ইজ বিং ইনভাইটেড বাই জন। চুজ দ্য সিমিলার ওয়ার্ড সেতার গিটার। সেতার এবং গিটার তানপুরা। সেতার এবং গিটার এগুলো হচ্ছে সবই তারের তৈরি, মানে তার দিয়ে বাজানো, বাজানোর সময় তারে হাত দিয়ে বাজাতে হয়, অর্থাৎ তারের সাথে রিলেটেড। তানপুরা আর হচ্ছে ভায়োলিন তারের সাথে রিলেটেড। আচ্ছা না, তানপুরা এবং ভায়োলিন একই ক্যাটাগরির, মানে ভায়োলিনও যেভাবে বাজাতে হয় তানপুরাও ঠিক একইভাবে বাজানো হয়। 35 নম্বর বলছে যে লাইক আ সিটিং ডাক মানে হচ্ছে এটা সহজ লক্ষ্যবস্তু, অর্থাৎ হচ্ছে ভালনারেবল, মানে লাইক আ সিটিং ডাক মানে আমি সিটিং ডাকের মতো অবস্থায় আছি, অর্থাৎ আমি খুব ডেঞ্জারাস পজিশনে আছি বা একদম ভঙ্গুর অবস্থায় আছি, ভালনারেবল। সিনোনিম অফ দ্য স্টেন্টোরিয়ান। স্টেন্টোরিয়ান মানে হচ্ছে খুব দ্রুত, মানে অনেক জোরালো, মানে প্রচন্ড শব্দ হওয়াগুলোকে স্টেন্টোরিয়ান বলা হয়, এটা হবে লাউড। আচ্ছা আর ভায়োলেন্ট মানে হচ্ছে সহিংস। মিস বিগটেন এটা মানে হচ্ছে জারজ সন্তান বলা যায়, মানে যার কোনো পিতৃ পরিচয় নেই। স্টিলথি মানে হচ্ছে নোংরা। অ্যান্টোনিম অফ দ্য অ্যাপ্রোবেট। অ্যাপ্রোবেট মানে কোনো কিছু অ্যাপ্রুভ করা। ইনগ্র্যাটিটিউড এর মানে হচ্ছে অকৃতজ্ঞ। কন্ডেম মানে কোনো কিছু
ডিসঅ্যাপ্রুভাল অর্থাৎ অস্বীকার করা, ডিসস্যাটিসফ্যাকশন এন্ড মাস্টার, তাহলে এটা হবে হচ্ছে কন্ডেম, যেহেতু অ্যান্টোনিয়াম চেয়েছে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে টু লুট কি হবে। আচ্ছা, এইটা হচ্ছে যে আমাদের এই হোমোফোন বলে যে জিনিসটা, সেটা হচ্ছে উচ্চারণ একই রকম, মানে কাছাকাছি উচ্চারণ, টু মানে, আর হচ্ছে লুট আর কি, এরকম যে উচ্চারণ একই রকম, এইটা অ্যানালজিতে নিয়ে আসছে। এরপরে 39 নম্বর বলছে হোল ইজ ড্যাশ হোল অ্যান্ড পিট, হোল এবং পিট দুইটা মানে কিন্তু গর্ত, অর্থাৎ সিনোনিম শব্দ। তাহলে হোল মানে হচ্ছে সম্পূর্ণ বা যোগ করা, সুতরাং সাম মানে হচ্ছে যোগ করা। এরপরে 40 বলছে গাল অ্যান্ড ভেক্স, গল হচ্ছে কোন বিরক্ত হওয়ার আর কি কারণ, আর ভেক্স মানে বিরক্ত হওয়া, আর হেক্স হচ্ছে দুর্ভাগ্য, আর জিংস হচ্ছে দুর্ভাগ্যের কারণ। তাই সুতরাং এটা একটা কারণ, একটা হচ্ছে রেজাল্ট। এই হচ্ছে পর্যন্ত ছিল ইংরেজি। এবার আমরা ম্যাথমেটিক্সে চলে যাব। প্রথমে ছিল বলছে ম্যালিশা ইজ 4 times as old as Jim, Pat is 5 years older than Melisha. If Jim is y years old, how old is Pat? আমরা জিমের বয়সটা দেওয়া আছে y, সেটা ধরে নিলাম, দেওয়াই আছে যেটা। আর বলছে যে মেলিশা হচ্ছে তার থেকে 4 গুণ, তাহলে 4y হবে। আর প্যাটটা হচ্ছে এর থেকে, মেলিশার থেকে 5 বছরের বড়, অর্থাৎ 4y প্লাস 5 ইয়ার্স। এটাই জানতে চেয়েছে আমাদের, যে প্যাটের বয়সটা হচ্ছে কত। এরপরে আসি হচ্ছে বলছে দ্য টেম্পারেচার ইন আ সিটি ওয়াজ 200 সেলসিয়াস, হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট অফ টেম্পারেচার ইন ডিগ্রি ফারেনহাইট, মানে সেলসিয়াসটিকে আমরা ফারেনহাইটে কনভার্ট করতে হবে। এটা একটা ফর্মুলা আছে, ইফ ইকুয়াল টু এফ যেটা ফারেনহাইট 9/5 সি প্লাস 32, তো এটা হচ্ছে 68 ডিগ্রি ফারেনহাইট হবে। এরপরে 43 বলছে দ্য অ্যাভারেজ অ্যারিথমেটিক মিন, অ্যাভারেজ মানে হচ্ছে আমরা গাণিতিক গড়কে বোঝাচ্ছে ওনারা, এক্স অ্যান্ড ওয়াই ইজ 20 and if z is 5 what is the average of x y and z, x y এর যদি অ্যাভারেজ হয় হচ্ছে 20, তার মানে তাদের যোগফল হবে 40। এবার তিনটা যোগ করলে আরো 5 যোগ হয়ে যাচ্ছে, z এর মান হচ্ছে 5 অর্থাৎ 45, যেহেতু তিনটার অ্যাভারেজ 40 আছে, যোগফল 45, সুতরাং অ্যাভারেজ হবে 15 অর্থাৎ 15। 44 বলছে যে the sum of the two integers is 36, দুইটা সংখ্যার যোগফল 36 and the difference is 6, হোয়াট ইজ দ্য স্মলার নাম্বার, আমরা ধরলাম যে বড় সংখ্যাটা x, ছোট সংখ্যাটা y, তাহলে দুইটা যোগ করলে হবে 36 আর দুইটা বিয়োগ করলে হবে 6, তাহলে এখান থেকে আমরা y এর মান বের করে ফেললে এটা হবে হচ্ছে 15 আর x এর মান হবে হচ্ছে 21, তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে 15। এবার 45 বলছে দ্য অ্যাঙ্গেল মেজার্স অফ দ্য বেজ অ্যাঙ্গেলস অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল আর রিপ্রেজেন্টেড বাই x and the vertex angle 3x plus 10, find the measure of base angle, মানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সেই সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু যে কোণ সেটা হচ্ছে 3x plus 10। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা কোণ সমান থাকে, শীর্ষবিন্দুটা সমান থাকে না, নিচের দুইটা সমান থাকে, তাহলে নিচের একটা হচ্ছে x, তাহলে আরেকটাও x হবে, তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 3x plus 10, একটা কোণ x আর একটা কোণ x, এই সব মিলে 180 ডিগ্রি, তাহলে x এর মান হচ্ছে 34 ডিগ্রি। এবার আসছে হচ্ছে বলছে Wendy has 5 pairs of pants and 8 shirts, how many different combination can make with their item, মানে তার 5টা প্যান্ট আছে 8টা শার্ট আছে, সে যদি কত রকম কম্বিনেশনে সে পড়তে পারে, তাহলে সে 5টার মধ্যে একটা পড়বে মানে 5 উপায়ে, আর 8টার মধ্যে একটা শার্ট পড়বে 8 উপায়ে, অর্থাৎ 5 * 40 উপায়ে সে এটা চুজ করতে পারে। এরপরে বলছে ম্যাক্স গোস টু the gym every 4th day and Ellen exercise routine is to go every 3rd day, মানে ম্যাক্স প্রতি 4তম দিনে যায় আর এলেন যায় হচ্ছে 3তম দিনে। টুডে ইজ মানডে, বোথ ম্যাক্স এন্ড এলেন আর এট দ্য জিম, মানে দুইজন একসাথে হয়েছে এই মন্ডেতে, সোমবারে। হোয়াট উইল বি দ্য ডে অফ দ্য উইক বি নেক্সট টাইম দে উইল বোথ এট দ্য জিম, মানে পরে আবার কি বারে গিয়ে তার একসাথে মিলবে, তাহলে একসাথে মিলবে মানে লসাগু করতে হবে, মানে দুইটা সংখ্যা একই সাথে গিয়ে মিলবে, এটা হচ্ছে লসাগু, অর্থাৎ 4 দিন এবং 3 দিনের লসাগু হচ্ছে 12, অর্থাৎ 12 দিন পরে তারা একসাথে মিলবে, তাহলে সোমবারের পরের 12 দিন হচ্ছে শনিবার, অর্থাৎ এটা হবে স্যাটারডে। 48 বলছে the wide of a rectangle is 20 cm, diagonal is 8 cm more than the length,
ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল। আমরা লেন্থ ধরে নিলাম x, ওয়েট তো দেওয়া আছে 20, তাহলে ডায়াগোনালটা হবে √x² + 20²। এই ডায়াগোনালটা নাকি লেন্থের থেকে 8 মিটার বেশি, অর্থাৎ x + 8 = √x² + 20²। তাহলে আমরা উভয় পাশে স্কয়ার করে দিলে x² কেটে যাবে, তাহলে আমাদের x এর মানটা হচ্ছে 21, অর্থাৎ হচ্ছে লেন্থ হচ্ছে 21 সেন্টিমিটার। এবার 49 বলছে ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য ফলোইং প্যাটার্ন 320, 160 and 80 and 40, অর্ধেক করে কমতে কমতে যাচ্ছে, তাহলে পরেরটা হবে 20। 50 বলছে হুইচ অফ দ্য ফলোইং টার্মস ডাজ নট ডেসক্রাইব দ্য নাম্বার 9, নিচে চারটা অপশন ছিল, বলছে এই সংখ্যাটা মানে কি হবে না আর কি, না 9 যে সংখ্যাটা আছে সেটা এই চারটার মধ্যে কোন প্যাটার্নে পড়ে না। প্রথম ছিল প্রাইম নাম্বার, অবশ্যই এটা প্রাইম নাম্বার না, কারণ 3 দিয়ে ভাগ যায়। ইন্টিজার তো অবশ্যই পূর্ণ সংখ্যা, রিয়েল নাম্বার অবশ্যই বাস্তব সংখ্যা, এবং হোল নাম্বার পূর্ণ সংখ্যা, সুতরাং এটা মৌলিক সংখ্যা হবে না। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে 51, বলছে বাস পিক আপ এ গ্রুপ অফ টুরিস্ট এট আ হোটেল, একটা হোটেল থেকে কিছু টুরিস্টকে উঠায় নিল। দ্য সাইট সিইং বাস ট্রাভেলস 2 ব্লক নর্থ, মানে যেখানে ছিল সেখান থেকে 2 ব্লক নর্থে গেল, and 2 ব্লক ইস্ট, ওখান থেকে আবার 2 ব্লক ইস্টে গেল। এরপর 1 ব্লক সাউথ, 1 ব্লক সাউথে আসলো, আবার 2 ব্লক ইস্টে গেল, 2 ব্লক ইস্টে গেল, আবার 1 ব্লক সাউথে আসলো। এখন এই যে অরিজিন থেকে তার মানে ডিসটেন্সটা কত হলো, তাহলে এটা তার অরিজিন থেকে ডিসটেন্স, এটা হচ্ছে 4 ব্লক হবে, কারণ উপরে 2 ব্লক তার নিচে 2 ব্লক, এটা কোন দিকে, ইস্টের দিকে, তাহলে 4 ব্লক ইস্ট। এরপর আসে 52, বলছে টু প্লেনস লিভ এয়ারপোর্ট এট দ্য সেম টাইম minutes later, plane A is 70 miles due north airport and plane B is 160 mile due east of the airport. How far apart two planes? মানে একটা প্লেন হচ্ছে প্রথমে 70 মাইল গেল, এদিকে হচ্ছে 168 মাইল, তাদের ভিতরে ডিসটেন্স কত? পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে দিলে অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে আমাদের x অর্থাৎ অতিভুজের মান হচ্ছে 182 মাইল হবে। এরপরে বলছে 53 নম্বর, ইফ দ্য এরিয়া অফ স্মল পিজ্জা 78.5 স্কয়ার ইঞ্চি, হোয়াট ইজ দ্য পিজ্জা বক্স উড বেস্ট ফিট দ্য স্মল পিজ্জা। এখন আমাদের এখানে আগে বিষয়টা একটু বুঝি, যে একটা পিজ্জা কিন্তু গোল সাইজের হবে, অর্থাৎ বৃত্ত সাইজের, তাহলে বৃত্তের যে ক্ষেত্রফল যে জায়গাটা সেটা হচ্ছে 78.5, অর্থাৎ পাই আর স্কয়ার = 78.5, তাহলে আর এর মানটা হচ্ছে 5। এখন আর এর মান মানে ব্যাসার্ধ, মানে এই পিজ্জার ব্যাসার্ধ হচ্ছে আমাদের 5, তার মানে এই 5 ইঞ্চি 5 ব্যাসার্ধ সাইজেরই একটা বক্স লাগবে। এখন 5 ব্যাসার্ধ সাইজ নিলে মানে ম্যাক্সিমাম বক্সটা কত বড় হবে, যে এদিকে 5 ওইদিকে 5, অর্থাৎ 10 ইঞ্চি হবে। 54 বলছে ইফ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ ট্রিপলড দ্য সারকামফারেন্স ইজ, আমরা জানি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে সাথে পরিধির সম্পর্ক, এখানে বলছে সারকামফারেন্সটা আমরা জানি 2 পাই আর, এটা যদি আমরা ট্রিপল করে দিই তাহলে হয়ে যাবে 6 পাই আর, অর্থাৎ হচ্ছে এটার সাথে কত গুণ বাড়লো, 3 গুণ বাড়লো। এবার বলছে 55, জেনিফার ফ্লিপড আ কয়েন 3 টাইমস এন্ড গট হেড ইচ টাইম, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং হেড নেক্সট টাইম। 3 বার সে টস করছে একটা কয়েন, 3 বারই তার হেড আসছে, মানে কাজ কিন্তু শেষ। এরপরে সে টস করুক না করুক এই তিনটার কোনো তার সাথে সম্পর্ক নাই। আচ্ছা, যে এরকম না যে 3টা টস করছে জন্য তাকে দয়া ধর্ম করে এবার টেল আসবে, তা না, তা ওটার সাথে কোনো সম্পর্ক নাই। এগুলো সব স্বাধীন ঘটনা, মানে একবার টস করছে রেজাল্ট শেষ, একদম ভ্যানিশ, ঠিক আছে। তারপরে সেকেন্ড বার টস করছে, আবার রেজাল্ট শেষ, খেলা শেষ। থার্ড বার টস করছে, তাও শেষ, অর্থাৎ প্রত্যেকবারই ঘটনা হচ্ছে সেম। তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরের বার হেড আসার সম্ভাবনা কত? আমাদের মনে হতে পারে 3 বারই তো হেড আসছে, পরের বার মনে হয় হেডই আসবে, 100% সম্ভাবনা না। পরের বার আমাদের হেড টেল যে কোনো একটা আসতে পারে, তাহলে 50-50 সম্ভাবনা, অর্থাৎ হাফ। এবার বলছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট কমন ফ্যাক্টর 24 and 64, 24 and 64 এর গসাগু কত ফ্যাক্টর। তাহলে 24 এর ফ্যাক্টর গুলো আমরা আগে দেখি, 1 2 3 4 6 8 12 এবং 24, এইগুলো ফ্যাক্টর, মানে এইগুলো দিয়ে 24 কে ভাগ করা যায়। আর ফ্যাক্টর অফ 64 এটা মানে 1 2 4 8 16 32 64, এই 64 কে ভাগ করা যায় এই সংখ্যাগুলো দিয়ে। দুইটার ভিতরে কমন আছে, 1 আছে, 2 আছে, 4 আছে, 8 আছে কমন, তাহলে সবচেয়ে বড় কমন কোনটা, গ্রেটেস্ট কমন বলছে, গ্রেটেস্টটা হচ্ছে 8, সুতরাং অ্যানসার হবে 8।
এরপরে আসি 57 বলছে হোয়াট ইজ দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অন অ্যান অ্যাকাউন্ট দ্যাট আর্নস টাকা 948 ইন সিম্পল ইন্টারেস্ট ওভার দ্য 36 মান্থস উইথ অ্যান ইনিশিয়াল ডিপোজিট 7,900। 7,900 টাকা সে ব্যাংকে রাখলো, 3 বছরে তার ইন্টারেস্ট হলো 36 মাস মানে 3 বছর, 948 টাকা ইন্টারেস্ট হলো। তাহলে এক বছর ইন্টারেস্ট হচ্ছে 316 টাকা, 316 টাকা ইন্টারেস্ট হয় 7,900 টাকাতে গুণন 100 অর্থাৎ 4% সুদ। এরপর 18 নম্বর বলছে there are 5 doors in a lecture room, in how many ways can a student enter the room through a door and leave the room by different door। মানে হচ্ছে 5টা দরজা আছে, একজন হচ্ছে এক দরজা দিয়ে ঢুকবে আর ওই দরজা দিয়ে আর বের হবে না, মানে আরো 4টা যে দরজা আছে ওইগুলো দিয়ে বের হবে। তাহলে বলছে কত উপায়ে সে বের হতে পারে। আমরা প্রথমে চিন্তা করি যে দরজা এ দিয়ে ঢুকলো, তাহলে বের হবে কোনটা দিয়ে, বি, সি, ডি অথবা ই। বি দিয়ে বের হলে এক উপায় গেল, সি দিয়ে বের হলে এক উপায় গেল, ডি দিয়ে বের হলে এক উপায় গেল, ই দিয়ে বের হলে এক উপায় গেল। এখানেই হচ্ছে 4টা। এরপরে আসি হচ্ছে যদি সে বি দিয়ে ঢুকে, বি দিয়ে ঢোকার পরে একইভাবে এ, সি, ডি, ই। আবার যদি সে সি দিয়ে ঢোকে তাহলে বের হবে বি, এ, ডি। আবার যদি ডি দিয়ে ঢোকে তাহলে বের হবে বি, সি, এ, ই। আর যদি ই দিয়ে ঢোকে তাহলে বের হবে বি, সি, ডি, এ। সুতরাং এই 4×5 20 উপায়ে সে হচ্ছে বের হতে পারবে। আচ্ছা, এরপরে 59 বলছে if machine A polish X unit 12 minutes and machine B polishes 5X unit in 40 minutes, in how many minutes A and B working together to polish 50X units। আচ্ছা, তাহলে এই 12 মিনিটে হচ্ছে X ইউনিট তৈরি করে, তাহলে 1 মিনিট তৈরি করে X বাই 12, আর B হচ্ছে 40 মিনিটে তৈরি করে 5X, তাহলে 1 মিনিটে তৈরি করে 5X বাই 40। দুইজন 1 মিনিটে তৈরি করে হচ্ছে 25X বাই 120 1 মিনিটে। এখন বলছে যে এই 50X এটা তৈরি করতে কত মিনিট সময় লাগবে। তাহলে আমাদের এটাকে ভাগ দিলে হয়ে যাবে 50X ডিভাইড বাই 25X ডিভাইড বাই 120, অর্থাৎ 240 মিনিট সময় লাগবে। এরপরে বলছে যে when a positive integer m is divided by another positive integer n, the remainder is 8. m divided by n equal to 89.32, then what is the value of n। মানে একটা পূর্ণ সংখ্যা m যাকে আমরা n দিয়ে ভাগ করছি, করার পরে ভাগশেষ হচ্ছে 8। এখন m বাই n হচ্ছে 89.32, তাহলে হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n। আমরা আগে মানে একটা জিনিস বুঝি, এটা যে m ইকুয়াল টু m মানে কি, আমাদের এটা ভাজ্য, অর্থাৎ যাকে ভাগ করা হবে সেটা ইকুয়াল টু ভাজক গুণন ভাগফল ডিভাইডেড বাই প্লাস ভাগশেষ করলেই পাওয়া যায়। তাহলে এখানে আমি যদি উভয় পাশে n দিয়ে ভাগ করে দিই তাহলে m বাই n প্লাস কিউ প্লাস 8 বাই n। তাহলে এখানে আমাদের m বাই n কিন্তু দেওয়া আছে, m বাই n এর মান হচ্ছে 89.32। তাহলে 89.32 অর্থাৎ হচ্ছে আমরা এই 89.32 কে উপরের যে ইকুয়েশন আছে অর্থাৎ q প্লাস 8/9 আকারে লিখতে পারি। সেটা লেখার বুদ্ধি হচ্ছে m বাই n প্লাস 89, আর 32 কে আমরা 32 ডিভাইড বাই 100 লিখে ফেললাম। তাহলে এই যে এখানে আমরা যদি এটা মিলাই তাহলে q এর মান হচ্ছে 89 আর 8/9 এর মান হচ্ছে 32 বাই হচ্ছে 100। তাহলে 8/9 সমান 32 বাই 100, অর্থাৎ আর গুণ করে দিলে n এর মান হবে হচ্ছে 25। 61 বলছে যে if the bookstore owners books less for টাকা 50 books less for টাকা 900 when the price of each book goes up to টাকা 3, find the original price of book। মানে হচ্ছে বইয়ের প্রত্যেকটা বইয়ের দাম 3 টাকা কমে যাওয়াতে সে 900 টাকাতে আগের থেকে 15টা বই বেশি পায়, না 15টা বই কম পায়, মানে 3 টাকা করে বেড়ে গেছে। তাহলে হচ্ছে আমাদের আগের বইয়ের দাম কত ছিল, আমি ধরলাম অরিজিনাল প্রাইস x টাকা, তাহলে 900 টাকাতে বই পাওয়া যেত হচ্ছে 900 বাই xt। এরপরে আসি হচ্ছে আমাদের প্রত্যেকটা বইয়ের দাম ধরলাম x প্লাস 3, মানে 3 টাকা বেড়ে গেছে, এবার বই পাওয়া যাবে 900 ডিভাইড বাই x প্লাস 3। এই দুটার পার্থক্য হচ্ছে 15। তো সুতরাং এখান থেকে আমরা সমাধান করে ফেলতে পারি x স্কয়ার প্লাস 3x মাইনাস 180 ইকুয়াল টু 0। তাহলে x এর মানটা হচ্ছে -15 অথবা 12। তাহলে যেহেতু মাইনাস হবে না সুতরাং এটার মান হবে 12, অর্থাৎ 12টা বই পাওয়া যেত, না একটা বইয়ের দাম ছিল 12 টাকা।
তারপর বলছি if a train takes 10 seconds to cross a pole and 20 seconds to cross a platform of the length 200 meter, what is the length of the train? যখন সে পোলটাকে পাস করে তখন ট্রেনের বডি দৈর্ঘ্য পাস করে। তাহলে আমি ধরলাম যে ট্রেনের স্পিডটা হচ্ছে x মিটার প্রতি সেকেন্ড, তাহলে 10 সেকেন্ডে সে কতটুকু যাবে? 10x মিটার। এই 10x মিটারই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, মানে সে পুলটা পার করছে, অর্থাৎ তার ট্রেনের দৈর্ঘ্যটাই পার করছে সে। এরপরে সে আবার 20 সেকেন্ড গেল, তাহলে 20 সেকেন্ডে যাবে 20x মিটার। এই 20x মিটার কিন্তু হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য ছিল হচ্ছে 10x, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ছিল 200, তাহলে x এর মান হচ্ছে 20, অর্থাৎ তার স্পিডটা 20 মিটার পার সেকেন্ড, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা হচ্ছে 20 গুণন 10 অর্থাৎ 200 মিটার। 63 বলছে an employee's annual salary is increased টাকা 15,000 if her new annual salary 90,000 টাকা, what is the percent of increase? তাহলে এখন যদি 90,000 টাকা হয় তাহলে আগে 75,000 টাকা ছিল, তাহলে পার্সেন্ট বাড়লো হচ্ছে 15,000 টাকা 75,000 টাকার উপরে গুণন 100 অর্থাৎ 20%। এবার 64 বলছে কনা ডিপোজিটেড টাকা 505 into her saving account, if the interest rate of this account 5% per year, how much interest would she have after 4 years? তাহলে 505 টাকার 5% 4 বছরে, তাহলে 101 টাকা হবে। এরপর আসি হচ্ছে 65, বলছে বল অ্যান্ড বেন ক্যান ক্লিন দ্য গ্যারেজ টুগেদার ইন 6 আওয়ার্স, 6 ঘন্টায় পরিষ্কার করতে পারে। ইফ ইট টেক্স 10 আওয়ার্স টু বিল অ্যালোন কমপ্লিট দ্য ওয়ার্ক, হাউ লং বেন টু কমপ্লিট দ্য ওয়ার্ক? বলছে হচ্ছে বেন টেক্স এক্স আওয়ার, আর হচ্ছে একজন, মানে আমি ধরলাম যে একটা দেওয়া নাই সেটা এক্স আওয়ার, তাহলে হচ্ছে বল এক ঘন্টায় করে 1/10 আর বেন 1 ঘন্টায় করে 1/x, এইভাবে সারা 6 ঘন্টা কাজ করে পুরা কাজ কমপ্লিট অর্থাৎ 1, তাহলে এখান থেকে আমরা x এর মান বের করে ফেলবো 15, অর্থাৎ হচ্ছে বেনের সময় লাগে 15 দিন। এরপর বলছে the perimeter of a rectangle is 104 ইঞ্চি, the wide is 6 ইঞ্চি less than the 3 times of the length, find the wide of the rectangle। তাহলে এখানে আমরা লেন্থটা ধরে নিলাম x ইঞ্চি আর ওয়াইডটা 3x - 6, মানে 3 গুণের থেকে 6 কম, তাহলে পরিসীমা হবে 2x + 3x - 6, এইটা হচ্ছে দেওয়া আছে 104, সুতরাং আমাদের x এর মান হচ্ছে 14.5। এখন বলছে ওয়াইডটা কত, তাহলে হবে 37.5 ইঞ্চি। এবার 67 বলছে যে 3 শার্টস and 5 টাই cost 23, 5 শার্টস and 1 টাই cost 20, what is the price of 1 শার্ট? তাহলে একটা শার্টের প্রাইস ধরলাম x টাকা আর টায়ের প্রাইস ধরলাম y টাকা, তাহলে 3 শার্টে 3x + 5 = 23 আর 5x + y = 20, তাহলে আমাদের এখান থেকে 1 নং সমীকরণকে 5 দিয়ে গুণ করে 2 নং সমীকরণকে 5 দিয়ে গুণ করে 1 নং বিয়োগ করে দেব, তাহলে আমাদের 22x = 77, x এর মান 3.5, অর্থাৎ একটা শার্টের দাম হচ্ছে 3.50 টাকা। এরপর আসি বলছে the sum of square of a number and 12 times of the number is -27, what is the smaller possible value of the number? প্রথমে আমরা হচ্ছে নাম্বারটা ধরে নিলাম x, সেটার স্কয়ার করব প্লাস তার 12x যোগ করব, মানে 12 গুণ যোগ করব সমান 27 হবে, -27। তাহলে এটা আমরা মিডল টার্ম করে ফেলবো, x² + 9x + 3x + 27, তাহলে x এর একটা মান হবে -9, একটা -3, সবচেয়ে ছোট মানটা চেয়েছে, তাহলে এটা হবে -9, -9 কিন্তু ছোট। এরপরে আসি হচ্ছে 69, a sector of circle of radius 5 cm is recast into a right circular cone with height 4 cm, what is the volume of resulting cone? এই ম্যাথটা বুঝতে হলে আমার একটা আগে ভিডিও আছে যেটা 38তম বিসিএস এবং বাংলাদেশ ব্যাংকে একবার লিখিত পরীক্ষায় এসেছিল, তো সেটার ভিডিওটা আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্স দুইটাতেই দিয়ে দেবো, আপনারা ওই ভিডিওটা আগে ফার্স্ট দেখবেন, তাহলে আপনারা এই ম্যাথটা বুঝতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে সেক্টর বলতে কোনটুকু বোঝায়, এখানে যে কালার করা রয়েছে যেটুকু সেটা হচ্ছে সেক্টর। এখন এই সেক্টরের দুই মাথা যদি এক জায়গায় করা যায় তাহলে একটা কোণ হয়ে যাবে, তাহলে এই যদি দুই মাথা এক জায়গায় করলে যে কোণটা হবে তার হেলানো তলটা হবে হচ্ছে 5, তাহলে আমরা জানি হচ্ছে যে কোণের রেডিয়াস যদি আমরা ভলিউম চাই তাহলে রেডিয়াস বের করতে হবে। রেডিয়াসটা হচ্ছে কি অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার + ভূমি স্কয়ার, অর্থাৎ 5² = 4² + r², যেহেতু হাইট দেওয়া আছে
তাহলে আর এর মানটা হচ্ছে 3 হবে। এখন ভলিউম হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা হচ্ছে তাহলে ক্যালকুলেশন করলে 12 পাই হবে। আমি এটা আবারও বলছি, আপনারা ওই ভিডিওটা যদি দেখেন তাহলে এটার কনসেপ্টটা ক্লিয়ার হবে, মানে প্র্যাকটিক্যাল দেখলে আর কি। এরপরে আসি 70 নম্বর, বলছে দ্য এরিয়া অফ রেক্টেঙ্গুলার ক্লাসরুম ইজ x স্কয়ার মাইনাস 25, হুইচ অফ দ্য ফলোইং বাইনোমিয়ালস কুড রিপ্রেজেন্ট দ্য লেন্থ অ্যান্ড ওয়েড অফ দ্য রুম। মানে হচ্ছে একটা রেক্টেঙ্গুলার মানে হচ্ছে ক্লাসরুম যেটার দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে ক্ষেত্রফল হয়েছে x স্কয়ার মাইনাস 25, তাহলে কোন দুইটা গুণ করে x স্কয়ার মাইনাস 25 হয়েছে? আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা লিখে রাখতে পারি, অর্থাৎ x প্লাস 5 আর x মাইনাস 5। এই ছিল হচ্ছে ম্যাথ। এরপর আমরা কম্পিউটারে চলে আসি। বলছে টেকনোলজি রিলেটেড টু প্রোভাইড ইন্টারনেট বাই ট্রান্সমিটিং ডেটা ওভার ওয়্যারস টু টেলিফোন নেটওয়ার্ক ইজ, এটা হবে হচ্ছে ডিএসএল, অর্থাৎ ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। এরপর 72 বলছে আইএনআই এক্সটেনশন রিফার্স ইউজুয়ালি টু হোয়াট কাইন্ড অফ ফাইলস। আইএনআই এক্সটেনশনটা কোন ফাইলের ক্ষেত্রে ব্যবহার হয়? এটা হচ্ছে সিস্টেম ফাইল। এরপরে বলছে যে হোয়াট ফাংশন কি ডাজ F3 স্ট্যান্ড ফর মোস্ট কম্পিউটার। ফাংশন কি F3 এর কাজটা কি? এটা হবে হচ্ছে ফাইন্ড কোনো কিছু। এরপর আছে ইউজার ডেভেলপড ইনস্ট্রাকশন ইন এক্সেল আর কল্ড। আমরা এক্সেলে যে ইউজার ডেভেলপ আমরা যে ইনস্ট্রাকশনগুলো তৈরি করি নিজেরা, সেগুলোকে বলা হয় ম্যাক্রো। আচ্ছা, এবার 75 বলছে চিপস আর মেড আপ মিলিয়নস অফ টিনি পার্টস আর সুইচেস নোন অ্যাজ, অনেকগুলো লক্ষ লক্ষ পার্টস দিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে ট্রানজিস্টর। দ্য অ্যাসকি কোড ফর সি, অ্যাসকি কোড সি হচ্ছে এটা হবে 67, মানে 65 থেকে শুরু হয় এবিসিডি বড় হাতের, তাহলে এ হচ্ছে 65, বি হচ্ছে 66, সি হচ্ছে 67। এরপরে বলছে হুইচ কি ক্যান বি ইউজ টু ডিসপ্লে সেভ অ্যাজ বক্স ইন এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডে সেভ করার ক্ষেত্রে কোনটা ব্যবহার হয়, কোন ফাংশন বাটে? এটা সেভ 12। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট সার্চ ইঞ্জিন, নিচের কোনটি সার্চ ইঞ্জিন না? এটা হচ্ছে উইন্ডোজ, এটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম আর কি, উইন্ডোজ। এরপরে ফার্মার ইজ আ ফিল্ড ইন, ফার্মার কোথায় ব্যবহার করে? ফার্মার কিন্তু ফিক্স থাকে, এটা কম্পিউটার থেকে রিমুভ করা যায় না, এটা রিড অনলি মেমোরিতে থাকে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এক্সটেনশন অফ ভিডিও ফরম্যাট ইন কম্পিউটার, কোনটা মানে ভিডিও ফরম্যাটের এক্সটেনশন? সেটা হবে এমপিজি। আচ্ছা, এরপরে সাধারণ জ্ঞান ছিল। প্রথমে বলছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ এস্তোনিয়া, এটা হবে তাল্লিন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট সেন্ট্রাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা সেন্ট্রাল ব্যাংক না। ব্রডকাস্টিং রাইট অফ বিসিবি ফর নেক্সট 2 ইয়ার্স ইজ গিভেন টু, পরবর্তী 2 বছরের জন্য যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্রডকাস্টিং রাইট দেওয়া হয়েছে কাকে? এটা হবে বেনটেক। এবার 84 বলছে হুইচ কান্ট্রি হ্যাজ ইন্ট্রোডিউসড নিউ কারেন্সি উইথ 6 ফিউয়ার জিরো, এটা হবে ভেনেজুয়েলা। মানাত ইজ কারেন্সি অফ হুইচ কান্ট্রি, এটা হবে আজারবাইজান। মেক্সিকো ইজ দ্য মেম্বার অফ ফলোইং রিজিওনাল এগ্রিমেন্ট, মেক্সিকো নর্থ আমেরিকার দেশ, এটা নাফটার তাদের একটা রিজিওনাল এগ্রিমেন্টে স্বাক্ষর আছে। লাভটা হচ্ছে ল্যাটিন আমেরিকাতে, আসিয়ান হচ্ছে আমাদের এই যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে 10টা দেশ আছে তাদের, আর ইউরোপীয় ইউনিয়ন তো ইউরোপের দেশের। এরপর বলছে হুইচ আফ্রিকান কান্ট্রি ফার্স্ট রিকগনাইজ বাংলাদেশ আফটার লিবারেশন ওয়ার, এটা হবে সেনেগাল। সুয়েজ ক্যানেল কোন দেশের মালিকানায় আছে? এটা হবে ইজিপ্ট, মিশর। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফাংশন অফ সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের কাজ নয় কোনটি? এটা হচ্ছে ফর্মুলেটিং ফিসক্যাল পলিসি, ফিসক্যাল পলিসি তৈরি করবে গভর্নমেন্ট, সেন্ট্রাল ব্যাংক তৈরি করে মনিটারি পলিসি। এরপর বলছে হু ওয়ান নোবেল প্রাইজ 2021 ইন ইকোনমিক্স, এটা হবে হচ্ছে ডেভিড কার্ড। হুইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশন ইজ রেসপন্সিবল ফর সার্টিফাইং কোয়ালিটি স্ট্যান্ডার্ডস অফ গুড প্রডিউসড ইন বাংলাদেশ, এটা হবে বিএসটিআই। হোয়াট ডাজ জিএসপি স্ট্যান্ড ফর, জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স, এটা হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্রের বাজারে পোশাকের যে রপ্তানি করার কোটা সুবিধা ছিল সেটাকে বলা হয় জিএসপি। হোয়ার উইল দ্য নেক্সট ফিফা ওয়ার্ল্ড কাপ টেক প্লেস, এটা হবে কাতার। হাউ মেনি ইউরোপিয়ান ইউনিয়ন মেম্বার কান্ট্রিজ হ্যাভ অ্যাডপ্টেড ইউরো অ্যাজ দেয়ার অফিসিয়াল কারেন্সি, এটা হবে 19, অর্থাৎ 19টা দেশ তাদের অফিসিয়াল কারেন্সি হিসেবে ইউরো নিয়েছে। অ্যাকর্ডিং টু লেটেস্ট বিবিএস ডেটা পার ক্যাপিটা ইনকাম অফ বাংলাদেশ, এটা হবে হচ্ছে 2554। হু ইজ দ্য কারেন্ট ফরেন মিনিস্টার অফ জার্মানি, জার্মানির বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে হাইকো মস। এরপরে বলছে গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রি ইউজুয়ালি গিভস হুইচ অফ দ্য ফলোইং ইনসেন্টিভ টু প্রমোট এগ্রিকালচারাল সেক্টর অফ দ্য কান্ট্রি, কৃষি ক্ষেত্রে সরকার মূলত কোন ধরনের সুবিধা দিয়ে থাকে? এটা হবে ভর্তুকি, সাবসিডি।
হোয়াট ইজ দ্য সাইজ অফ ন্যাশনাল বাজেট 2021 এন্ড 2022? এটা হবে হচ্ছে 6,03,681 কোটি টাকা। হুইচ অফ দ্য ফলোইং স্টক মার্কেট ইজ লোকেটেড ইন নিউ ইয়র্ক? এটা হবে ন্যাসড্যাক। ন্যাসড্যাক স্টক এক্সচেঞ্জ হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। এবং ফাইনালি 100 নম্বর ছিল ভ্যালু অ্যাডেড ট্যাক্স ইজ অ্যান এক্সাম্পল অফ। ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স, যে ট্যাক্সটা কোম্পানির উপর ধার্য করা হলো আলটিমেট জনগণের কাছ থেকে আদায় করা হয়। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্তই ছিল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।